আসসালামু আলাইকুম। দয়া করে প্রথম ৪৫ সেকেন্ড আমার ভিডিওটি কেউ টেনে টেনে বা কেটে কেটে দেখার চেষ্টা করবেন না। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকতে চান। তাহলে শুরু করছি। ইংলিশ আড্ডা ইজি স্কুল, এই চ্যানেলটা আমি উৎসর্গ করলাম কাদের জন্য আমি সেটা বলছি। স্পোকেন ইংলিশ যারা শিখতে চায় তাদের জন্য, ইংরেজি শব্দাবলী বা ভোকাবুলারি যারা দুর্বল তাদের জন্য, মেডিকেল ভার্সিটি ভর্তি পরীক্ষার্থী যারা তাদের জন্য, ব্যাংক, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিসিএস যে কোনো চাকরিজীবী যারা পরীক্ষা দিতে চাচ্ছে চাকরির জন্য তাদের জন্য, পঞ্চম থেকে দ্বাদশ গ্রামার যারা দুর্বল তাদের জন্য, যারা টাকার সমস্যার কারণে ইংলিশ শিখতে পারে নাই বা এখনও সমস্যায় আছে তাদের জন্য আমার চ্যানেলটা আমি উৎসর্গ করলাম। ওকে, তো সবাই ভালো থাকুন, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে যদি গত ক্লাসটা যদি আপনারা না দেখে থাকেন দয়া করে দেখে আসবেন, তা না হলে তো লেকচারটা একটু বুঝতে অসুবিধা হতে পারে কারো কারোর জন্য। তো আজকে আমরা শিখব প্রশ্ন করা গত দিনের মতো। হোয়াট ডু আর হোয়াট ডাস, এই দুইটা দিয়ে আমরা প্রশ্ন করা শিখব, তবে গত ক্লাসের চেয়ে একটু আলাদা। তুমি কি চাও, গত ক্লাসের লেসন থেকে আমরা জানি তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে যদি তুমি কি খেতে চাও, তাহলে তুমি কি চাও এটা নাই, এই তো তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। গত ক্লাসের লেসন অনুযায়ী তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি খেতে চাও। এরকম যদি বাংলায় থাকে তাহলে কি করতে হবে, তাহলে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও খেতে, তুমি কি চাও খেতে, অর্থাৎ তুমি কি খেতে চাও। এই তো তুমি কি চাও, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, খেতে, টু ইট। এই জিনিসটাকে সাজিয়ে লেখলে কি হবে, তুমি কি খেতে চাও, তুমি কি খেতে চাও। তো এই হলো আমাদের স্ট্রাকচার। এখন আমরা একটু বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখব এটার। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি খেতে চাও, এটা হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। তুমি কি খেতে চাও। যদি বলি তুমি কি তৈরি করতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও, এটা ইংলিশ যদি এটা হয় হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তাহলে তুমি কি তৈরি করতে চাও এটা কি হবে, এটা হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেক। যদি বলি যে তুমি কি কিনতে চাও, তুমি কি কিনতে চাও, এটা ইংলিশ কি হবে,
ওটার মতোই হবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কিনতে, টু বাই, টু বাই। এখন যদি বলি তুমি কি দেখতে চাও, তুমি কি দেখতে চাও, তুমি কি দেখতে চাও, তাহলে কি হবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট দেখতে, টু সি। তো টু বাইয়ের জায়গায় কি বসবে, টু সি বসবে, টু সি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি। এখন যদি বলি তুমি কি পড়তে চাও, তুমি কি পড়তে চাও, তুমি কি পড়তে চাও, তুমি কি পড়তে চাও, তাহলে কি হবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রিড। এখন যদি বলি তুমি কি জানতে চাও, তুমি কি জানতে চাও, তো জানতে, জানতে ইংলিশ কি, টু নো, তাহলে তুমি কি জানতে চাও, তুমি কি জানতে চাও, তাহলে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু, জানা ইংরেজি হচ্ছে নো। তাহলে আমরা এগুলো শিখলাম, তুমি কি তৈরি করতে চাও, তুমি কি জানতে চাও, তুমি কি কিনতে চাও, তুমি কি দেখতে চাও, তুমি কি পড়তে চাও, এই তো। এই জিনিসটা দিয়ে যদি আমরা আরেকটু সামনের দিকে আগাই, তাহলে কি আমরা প্রশ্ন বানাতে পারবো না, অবশ্যই পারবো। যেমন ওয়ান্টের জায়গায় যদি আমরা এটা একটু মুছে ফেলি, এগুলো একটু মুছে ফেলি, সে কি খেতে পছন্দ করে, সে কি খেতে পছন্দ করে, আগে এই কি খেতে এটা আমি একটু পরে আসতেছি, সে কি পছন্দ করে এটা একটু আমরা অনুবাদ করি। তো সে কি পছন্দ করে, আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম হোয়াট ডাজ এর ব্যবহার। তা আমরা এখানে বললাম যে সে কি খেতে পছন্দ করে, সে কি পছন্দ করে এটাকে অনুবাদ করি, সে কি পছন্দ করে, তো এটা নাই, এটুক নাই, যে খেতে শব্দটা, এই খেতে এটা নাই। হোয়াট ডাজ শি লাইক, সে এটা নাই, সে কি পছন্দ করে, এটা ইংলিশ হচ্ছে হোয়াট ডাজ শি লাইক। আর যদি বলি যে সে কি খেতে পছন্দ করে, তা আগেরটার সঙ্গে একটু আলাদা হলো। আগেরটা ছিল যে সে কি খেতে পছন্দ করে, নো, আগেরটা ছিল সে, আমি সুন্দর করে দেখাচ্ছি একটু, সে কি পছন্দ করে, পছন্দ করে, হোয়াট ডাজ শি লাইক। যদি বলি যে সে কি খেতে, যে সে কি পছন্দ করে, এটা থাক, পছন্দ করে, আর হচ্ছে সে কি খেতে পছন্দ করে, সে কি পছন্দ করে, আর হচ্ছে সে কি খেতে পছন্দ করে। তো এটা হচ্ছে এইটা, হোয়াট ডাজ শি লাইক, আর সে কি খেতে পছন্দ করে, তাহলে হবে হোয়াট ডাজ শি লাইক টু ইট।
সে কি খেতে পছন্দ করে। এখন যদি বলি যে সে কি করতে পছন্দ করে, কি করতে পছন্দ করে, তাহলে এটা ইংলিশ কি হবে? সে কি করতে পছন্দ করে, হোয়াট ডাজ হি লাইক টু ডু, হোয়াট ডাজ শি লাইক টু ডু। এখন আবার যদি বলি সে কি পছন্দ, সরি এটা এটা তো মনে আছে আমাদের, এটা এটা লাগবে না, এটাও লাগবে না, আমরা শুধু এই দুটো চেঞ্জ করে দেখাবো। সে কি করতে পছন্দ করে, সে কি, সে কি পড়তে পছন্দ করে, পড়তে, তো পড়তে ইংরেজি কি, পড়তে, এটা হচ্ছে টু রিড। তাহলে কি হবে, হোয়াট ডাজ শি লাইক, হোয়াট ডাজ শি লাইক, এই টু ডুর জায়গায় কি হবে, টু রিড হবে, টু রিড। সে কি পড়তে পছন্দ করে। ওকে, যদি বলি যে সে কি পান করতে পছন্দ করে, সে কি পান করতে পছন্দ করে, তাই আমি বলতে পারি যে হোয়াট ডাজ শি লাইক টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক, সে কি পান করতে পছন্দ করে। আবার যদি বলতে চাই যে সে কি কিনতে পছন্দ করে, সে কি কিনতে, সে কি কিনতে পছন্দ করে, তো কিনতে ইংলিশ কি, কিনতে, টু বাই। তাহলে কি হবে, সে কি কিনতে পছন্দ করে, তাহলে হবে হোয়াট ডাজ শি লাইক টু বাই, বি ইউ ওয়াই, বাই। তো আজকে আমরা শিখালাম যে কিভাবে টু ডু মানে হচ্ছে করতে, টু নো মানে জানতে, টু রিড মানে পড়তে, এসবের ব্যবহার টু প্লাস একটা ভার্ব আর সাথে হোয়াট ডাজ, হোয়াট ডু, এরকম একটা মিশ্রণ করে আমরা দেখালাম। ওকে, তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।